DJ Bapi presentation. Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare बोलो राधे 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 बोलो हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Go Prabhu Shitana Krishna Premananda Nitai Gaur Hariva 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 Nitai go Hariva Hariva Hare
লালটা না সবুজটা?
জয় নিতাই জয় নিতাই। জগমন সংকট হারি হে গিরি ধারি তুমি কৃষ্ণ মুরারি জগমন মোহন সংকট হারি হে গিরি ধারি তুমি কৃষ্ণ মুরারি জগমন মোহন সংকট হারি হে গিরি ধারি তুমি কৃষ্ণ মুরারি হে গিরি ধারি তুমি কৃষ্ণ মুরারি হে গিরি ধারি তুমি কৃষ্ণ মুরারি হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি জগমন মোহন সংকট হারি হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি নাম ভজ নাম জপ নাম কর অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার নাম ভজ নাম জপ নাম কর অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার জগমন মোহন সংকট হারি হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি জগমন মোহন সংকট হারি হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি 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 জগমন মোহন সংকট হারি হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি
चलो चलिता ডাইরেক্ট বাগান যাবে না দুটো কর খারাপ আটা দেবো ছোট কর তো দুটোই হচ্ছে না বলছো হ্যাঁ আটা দেবো जनिता जनिता ये जराधे जराधेश्याम जनिता हरे कृष्ण जनिता ये जराधे जराधे जराधेश्याम हरे कृष्ण जय गौर जय महाप्रभु जनिताई जनिताई जराधे 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 आ भजो श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्णेर नाम रे भजो श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्णेर नाम रे भजो श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्णेर नाम रे दृढ़ বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে একবার লহো রে কৃষ্ণের নাম দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে একবার লহো রে কৃষ্ণের নাম রে দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে একবার লহো রে কৃষ্ণের নাম দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে একবার লহো রে কৃষ্ণের নাম রে ভজো
শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লও শ্রী কৃষ্ণের নাম রে একবার কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে পাপীর সাধনা তত পাপ করে একবার কৃষ্ণ নামে জীবে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল যত পাপ হারে পাপীর সাধনা তত পাপ করে একবার কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে পাপীর সাধনা তত পাপ করে একবার কৃষ্ণ নামে জীবে যত পাপ হারে পাপীর সাধনা তত পাপ করে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লও শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লও শ্রী কৃষ্ণের নাম রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হরে 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 মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় হে কৃষ্ণ করুণা সিন্ধু
গতি পদে গোপেশ গোপিকা কন্দ রাধা কন্দ নমস্তুতে বচ্ছা কল্পতরু ধস ধস কৃপা সিন্ধু সংকীর্তনৈ কপিতর কমলায় অবতক্ষ পিতা সদে গোপিতা ধর্ম পিতা হি পরমান্তাপো তোরি প্রতিমা পন্নে প্রিয়াতে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ শরিগা তোপিকটি ওশ্রী জননী জন্মভূমিশ্চ সরেগাদপি গরিয় সীমা তনে প্রণা শ্রী সঞ্জীবনী
जनिताय जराधे जराधेश्याम जनिताय जराधे 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 समवेतो समागत आहत अनाहत दुरागत अबहिनागत এই হরিসভা আসন গ্রহণকারী যত বৈষ্ণবগণ ব্রাহ্মণগণ ও আমার ভক্তজন ওই হরিসভায় আসন গ্রহণকারিণী জননী সদিষ্টা জগমায়ের অংশভূতা পরম আরাধ্যা যত জননী সকল আজ এই অদ্যকাল মহতি হরিসভাতে সর্বপ্রথমে জানাইব মা এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেমহীন কৃষ্ণ রস মাধুর্যহীন এই অধীন দিনা নন্দিতা অধিকারী ও তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে রহিল আপনাদের এই রাতুলের চরণে অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। সেই ঈশ্বর পরম কৃষ্ণ যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা, যিনি আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, মাগো যিনি সংসার সমুদ্রটাকে পার করে, সেই অনাদির আদি গোবিন্দের লীলা গুণগান কীর্তন শ্রবণ করতে আজ আপনারা এই মধুময় হরিসভাতে সমবেত হয়েছে। তাই বাবা আজ এই ভগবানের লীলা গুণগান কীর্তন করতে গিয়ে, হরি কথা বলতে গিয়ে, কৃষ্ণ কথা বলতে গিয়ে, ভাগবত কথা বলতে গিয়ে, তত্ত্ব কথা বলতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি রসাভাস হবে কেন বাবা? অবশ্যই করব, কারণ মানুষ মাত্রই ভুল হয়। তাই আপনারা নিজ ঘরের কন্যা মনে করে আমার সার বস্তুটুকু গ্রহণ করিয়া অসার বস্তুটুকু পরিত্যাগ করবে। ইহাই আপনাদের চরণে আমার বিনীত নিবেদন। কেননা শাস্ত্রে বললেন বাবা, মুখং করোতি বাচালং পঙ্গলং গায়তি গিরি জাতিপতমহং বন্দে পরমানন্দ শ্রীমাধব। অর্থাৎ যদি আমার গৌর গোবিন্দ কৃপা করে বাবা, ওই ঘোড়া নাচে, বোবা গায়, আবার পঙ্গগিরি লঙ্ঘন করতে পারে। তাই আজ সেই গৌর গোবিন্দের পদরেণী শিরে ধারণ করে আজ শুরু করলাম আমার গৌর গোবিন্দের লীলা। তাই আজ সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে আমরা সবাই মিলে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 হরি। তাই আজ গৌর গোবিন্দের পদরেণী শিরে ধারণ করে শুরু করলাম আমার গৌর গোবিন্দের লীলা। যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইতো, গৌরাঙ্গ না হতো কেমনে হইতো
হরিতা দে শিরাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানা তো কে ওই না শিরাধার মহিমা ওই না প্রেমর সীমা ওই না জগতে জানা তোকে আমার শিরাধারে মহিমা প্রেমর সসীমা জগতে জানা তো কে ওই না শিরাধার মহিমা ওই না প্রেমর সীমা জগতে জানা তোকে বলো কে জানা তো কে জানা তো কে জানা তো কে জানা তো আমার গোরা যদি নাই আসিত বলো বলো জীবে কে জানা তো আমার গোরা যদি নাই আসিত বলো বলো জীবে কে জানা তো আমার গোরা যদি নাই আসিত বলো বলো জীবে কে জানা তো আমার গোরা যদি নাই আসিত বলো বলো জীবে কে জানা তো মধুর বৃন্দা বিপিনে মাধুরী ওই না মধুর বৃন্দা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বিপিনে মাধুরে মধুর বৃন্দা বিপিনে মধুর বৃন্দা বিপিনে মাধুরী প্রবেশ চাতরী সা বড় যুবতী ভাবের ভাকতি
হইত এমন শপথ কারে বা হতো এমন শপথে কারবা হতো গোরা যদি নাই আসিত এমন শপথ কারে বা হতো গোরা যদি নাই আসিত আবার গোরা যদি নাই আসিত এমন শপথি কারবা হতো আবার গোরা যদি নাই আসিত এমন শপথি কারবা হতো আবার গোরা যদি নাই আসিত এমন শপথি কারবা হতো আমার গোরা যদি নাই আসিত এমন শপথি কারবা হতো গোরা যদি নাই আসিত এমন শপথি কারবা হতো এমন শপথি কারবা হতো বড় যুবতী ভাবের ভাবতী ধরিতে শপথিকা ওই না বড় যুবতী ভাবের ভাগতে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তাই মাগো আজ এই কলিযুগের প্রথম সন্ধ্যায় নদিয়া নবদ্বীপী মাঝে যদি না আমার গৌরাঙ্গ মহাপ্রভু আসতো বাবা এই যে ব্রজ লীলা ব্রজ প্রেমিকী বস্তু আমাদের জানা হতো না। তাই তো শাস্ত্রে বলে রাধা কৃষ্ণ দুই তনু এক আত্মা ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি এবে দুই দেহ আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দুই হইলা এক কোঠা। একদিন আমার ভগবানের রাধা রানীকে প্রশ্ন করেছিলেন ওগো রাধে कोई छनो तुआ पे कोई छनो माधुरिमा कोई छनो सुखे तो हो ए तीनो वांछित धन ब्रजे ना हইল পুরো ভাবিয়া না পায় উত্তর রাধে গো তোমার প্রেমটা কি সে প্রেমের মাধুর্য কি আর আমাকে ভালোবেসে তুমি কি জাতীয় সুখ অনুভব করো তা আমার জানা হলো না। একদিন আমার ভগবান বৃন্দাবনে ব্রজ রমণীদেরকে প্রশ্ন করেছিলেন হে ব্রজ রমণীগণ ও হে ব্রজ ললনাগণ বলো বলো তোমরা আমায় এমন কি বস্তু দিয়ে ডাকো যা শুনলে আমি মন্ত্রমুগ্ধ ফণীর ন্যায় তোমাদের কাছে ছুটে যাই। আমা সেদিন আমার বৃন্দাবনের ব্রজ রমণীগণ বলেছিলেন হে গোবিন্দ আমরা তোমায় যে বস্তু দিয়ে ডাকি সে জিনিস যে তোমার ঘরে নাই। মা ভগবান বলছে এ তোমরা কেমন কথা বলছো এ তোমরা কেমন কথা বলছো আমি হলাম ভগবান আমার ঘরে নেই এমন কি বস্তু যা তোমাদের ঘরে আছে কি বাবা যিনি ভগবান যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক যিনি যে ভগবান আমার 64 গুণের অধিকারী সেই ভগবানের ঘরে নেই এমন কি বস্তু যা বৃন্দাবনে ব্রজ রমণীদের ঘরে আছে। এমন সময় ব্রজ রমণীগণ বলেছিলেন হে গোবিন্দ তা হলো ভক্তি মহারানী যা আমাদের ঘরে আছে কিন্তু তোমার ঘরে না। তাহলে ভগবান বললেন সেই বস্তু পেতে গেলে আমাকে কি করতে হবে? বৃন্দাবনের ব্রজ রমণীগণ বললেন হে গোবিন্দ সেই বস্তু পেতে গেলে তোমাকে ভক্ত হতে হবে।
ভক্ত হয়ে যদি তুমি ভক্তি মহারানীর চরণে গড়াগড়ি দিতে পারো তাহলেই তোমার ভক্তি লাভ হবে। একদিন বাবা এক ভিখারি এক বাবুর বাড়িতে ভিক্ষা করতে গেছে। আজ বাবু দোতলায় দাঁড়িয়ে আছে। আজ ভিখারি নিচ থেকে গিয়ে ডাক দিয়েছে, বাবু বাবু ও বাবু, আমায় কিছু ভিক্ষা দেবে? এমন সময় বাবু আজ দোতলা থেকে নেমে এসে আজ ভিখারিকে ভিক্ষা দিয়ে ভিখারিকে প্রশ্ন করছে, আচ্ছা তুই তো প্রত্যেকদিন ভিক্ষা করতে যাস, প্রতিদিন ভিক্ষা করে 10-20 বাড়ি চাল একত্রে করে খাস। আচ্ছা তুই যে প্রতিদিন ভিক্ষা করে 10-20 বাড়ি চাল একত্রে করে খাস, আচ্ছা বলতো ওই 10-20 বাড়ি চালের স্বাদ কেমন লাগে? এমন সময় ভিখারি হাসছে আর বলছে, বাবু বাবু গো, ওই 10-20 বাড়ি চালের স্বাদ বুঝতে হলে আপনি উপর থেকে নিচে নেমে এসে আমার মতো ভিখারি হয়ে যান, তাহলেই বুঝতে পারবেন ওই 10-20 বাড়ি চালের স্বাদ কেমন লাগে। নিতাই গৌর হরি হরি। তাই সেদিন বৃন্দাবনের ব্রজ রমণীগণে বলেছিল, হে গোবিন্দ, আমরা তোমায় কি দিয়ে ডাকি তা বুঝতে হলে, তা জানতে হলে তুমি আমাদের মতো ভক্ত হয়ে যাও। ভক্ত হয়ে যদি তুমি ভক্তি মহারানীর চরণে গড়াগড়ি দিতে পারো তাহলেই তোমার ভক্তি লাভ হবে। তাহলে এবার বাবা ভগবান মনে মনে ভাবছে, তাহলে আমাকে প্রকৃত বৈষ্ণবের চরণ ধরতে হবে। তাহলে প্রকৃত বৈষ্ণব আমি পাবো কোথায়? তাই আজ ভগবান চিন্তা করতে করতে বলছে, পেয়েছে, একজনই হতে পারে, আমাকে প্রমাণ করতে হবে ও ভক্ত না ভক্ত না। তাহলে প্রমাণ করতে হলে আমাকে যেতে হবে কোথায়? না সেই হস্তিনাপুর। কি মায়েরা হস্তিনাপুর নামটা শুনেছেন তো? শুনেছেন? বলুন তো কিসে শুনেছেন? হ্যাঁ একটু জোরে বলুন। বাহ, হরি হরি। মহাভারতে শুনেছেন হস্তিনাপুর। আর এখানে যারা শাস্ত্রজ্ঞানী আছেন, যারা গ্রন্থ পড়েন, জানবেন বাবা, কুরুপক্ষে ছিলেন আমার পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন আমার ভগবান কৃষ্ণ। তা বাবা এই দুই পক্ষে যখন যুদ্ধ হচ্ছিল না, এই দুর্যোধন একটা বড় কথা বলেছিল আমার পিতামহ ভীষ্মকে। কি বলেছিল? দাদু, ও দাদু, তুমি আমার বাড়ি থাকো, আমার বাড়ি খাও, আমার বাড়ির অন্ন ধ্বংস করছো, আর তুমি বলতে পারছো না যে কি করলে পঞ্চ পাণ্ডবের মৃত্যু হবে? দেখবেন বাবা, কাউকে যদি খাইয়ে তুলনা দেওয়া যায় না, তার থেকে বড় তুলনা কিন্তু বাবা পৃথিবীতে আর কিছু হয় না। কি হয় বাবা? হয় না। কেউ যদি আপনাকে খাইয়ে তুলনা দেয়, কি বাবা হৃদয়ে কষ্ট হয় না? যেই নাই কথা বলেছে, এমন সময় ভীষ্মদেবে বলে উঠল, দুর্যোধন, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার দিকে তাকিয়ে বলছো আমি তোমার অন্ন ধ্বংস করছি, তুমি আমায় খাইয়ে তুলনা দিচ্ছ বে? আজ রাত 12টার সময় আমি ধ্যানে যোগে বসবো। রাত 12টার সময় যখন ধ্যানে যোগে বসবো, তখন তোমার স্ত্রীকে তুমি আমার কাছে পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। এইবার বাবা দুর্যোধনের মনে তো বড় আনন্দ, আজ নাচতে নাচতে চলেছে, ডাক দিয়েছে। আচ্ছা বাবা বলুন তো, দুর্যোধনের স্ত্রীর নাম কি? হ্যাঁ বাবা, ভানুমতি। নাচতে নাচতে চলেছে, ডাক দিয়েছে, ভানু,
ভানু ওমা আচ্ছা ভানুমতি তাড়াতাড়ি করে বেরিয়ে এসে বলছে স্বামী ও স্বামী তুমি আমায় ডাকছিলে হ্যাঁ গো শোনো শোনো আজ রাত 12টার সময় না আমার দাদু একবার তোমাকে যেতে বলেছে যেই না কথাটা বলা সঙ্গে সঙ্গে ভানুমতি আমার চমকালেন আগো তোমার কি বিবেক বুদ্ধি বলে কিছু হবে না তোমার দাদু আই বুড়ো মানে বিয়ে করেনি সংসার করেনি আর রাত 12টার সময় আমি একজন যৌবন বয়সের না দেবো আমাকে যেতে বলেছে আর তুমি আমার স্বামী হয়ে পাঠিয়ে দিতে চাইছো শোনো আমি তো যাবই না তোমার যদি দরকার হয় তো তুমি যাও তোমার দাদুর কাছে আচ্ছা বলুন তো বাবা এই যে ভানুমতি যাবে না এই কথাটা কে কে জানে দুর্যোধন জানে বিশ্বদেব জানে বিশ্বদেব জানে না আর কে জানে ওমা সবার সাথে চালাকি করা যাবে কিন্তু একজনের সাথে চালাকি করা যাবে না কি মা ভগবানের সাথে চালাকি করা যাবে যাবে না মাগো ভগবানের সাথে চালাকি করবে এমন মানুষ এখনো পৃথিবীতে আসেনি এই যে ভানুমতি যাবে না এই কথাটা আমার দুর্যোধনে জানে আর আমার ভগবান কৃষ্ণ জানে এইবার আমার ভগবান মনে মনে ভাবছে এই সুযোগে আমার সখীকে দিয়ে ওই কাজটা করে দিতে বলবো ওমা যেতে হবে রাত 12টার সময় বেজে গেছে রাত 11টা আজ রাত 11টার সময় আমার ভগবান চলেছে সখীর দরজা ওমা আজ রাত 11টার সময় আমার ভগবান সখীর দরজার সামনে গিয়ে ডাক দিয়েছে সখী ও সখী সখী আরে ও সখী যেই না বাবা সখী সখী বলে ডেকেছে না সঙ্গে সঙ্গে আমার আচ্ছা বাবা বলুন তো ভগবানের সখীটাকে কে গো বাবা ভগবানের সখীটা কে রাধা হরি বল দ্রৌপদী সঙ্গে সঙ্গে দ্রৌপদী বেরিয়ে এসে বলছে সখা ও সখা তুমি আমায় ডাকছিলে আরে বাবা এত রাতে তুমি এখানে কেন এবার ভগবান হাতটা ধরেছে সখী চলো এক জায়গায় যেতে হবে আরে বাবা কোথায় যাব আরে চলো না আমি তোমায় যেখানে নিয়ে যাব তুমি সেখানে যাবে এই জায়গাটায় মায়ের একটু মন দেবেন মা রাত 12টার সময় যদি আমার মায়েদের দিদি ভাইদের দরজায় কোন পরপুরুষ এসে দরজাটা ধাক্কা দিয়ে বলে এই যে উঠে এসে এক জায়গায় যেতে হবে কি মায়েরা চলে যাবে চলে যাবে হরি বল ও মায়েরা একটু আমার সাথে কথা বলো অন্তত ওরম চুপচাপ বসে থেকো না মা রাত 12টার সময় যেন কোনো পরপুরুষ এসে দরজাটা ধাক্কা দিয়ে বলে এই যে উঠে এসে এক জায়গায় যেতে হবে কি চলে যাবেন জোরে বলো যাবেন না তাই তো কেন ও মা তার কাছে কৈফিয়ত চাইবেন না কেন এসেছো কিসের জন্য যাব কে তুমি প্রশ্ন করব তো কিন্তু আজ দ্রৌপদীকে যখন ভগবানে ডেকেছে মাগো যার আমাদের মতো একটা দুটো স্বামী নয় মা যার পাঁচটা স্বামী সেই পাঁচটা স্বামীকে ত্যাগ করে সোজা ভগবানের কাছে গিয়ে বলছি সখা ও সখা আমায় যেতে হবে তো চলো তো
তুমি আমায় যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। মা জানতে চাইলো না যে যাব কোথায়। কেন জানতে চাইলো না? কারণ মাগো আমার দ্রৌপদী যে তত্ত্ব জানে সে তত্ত্ব আমরা আপনারা এখনো জানি না। তত্ত্বটা কি? ভগবান যদি কারোর দরজার সামনে গিয়ে একবারে নাম ধরে ডাকে তখন কি আর বললে হবে আমার ছেলেটা বিদেশে আছে? আসতে কি হলো কি এখানে